হাজার হাজার বছর আগে মারা যাওয়া একজন মানুষের দেহ আজও যদি প্রায় অক্ষত অবস্থায় দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব? এই রহস্যের নাম মামি। প্রাচীন মিশরের সঙ্গে মামির নাম সবচেয়ে বেশি জড়িয়ে থাকলেও মামি শুধু মিশরের ইতিহাসের অংশ নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ করেছে। কিন্তু মামি আসলে কি? কেন প্রাচীন মানুষ মৃতদেহ সংরক্ষণ করত? আর মামি তৈরির ইতিহাসই বা কত পুরনো? মামি বলতে সাধারণভাবে এমন একটি মৃতদেহকে বোঝানো হয় যার দেহ পচন থেকে কোনোভাবে সংরক্ষিত হয়েছে। এই সংরক্ষণ কখনো মানুষের তৈরি প্রক্রিয়া হয়েছে, আবার কখনো প্রাকৃতিক পরিবেশের কারণেও মৃতদেহ মমিতে পরিণত হয়েছে। প্রাকৃতিকভাবে অত্যন্ত শুষ্ক মরুভূমি, প্রচণ্ড ঠান্ডা পরিবেশ কিংবা বিশেষ কিছু প্রাকৃতিক অবস্থায় দেহের পচন ধীর হয়ে যেতে পারে, ফলে মৃতদেহ দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে। তবে প্রাচীন মিশরে মমি তৈরির প্রক্রিয়া ছিল অনেক বেশি পরিকল্পিত। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরও মানুষের অস্তিত্বের একটি অংশ টিকে থাকে। তাই মৃতদেহ সংরক্ষণকে তারা পরকালীন বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখত। মিশরের মৃতদেহ সংরক্ষণের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রথম দিকে মিশরীয়রা মরুভূমির প্রাকৃতিক শুষ্ক পরিবেশের ওপর অনেকটাই নির্ভর করত। পরে তারা মৃতদেহ সংরক্ষণের জন্য আরও উন্নত পদ্ধতি তৈরি করে। মৃতদেহ থেকে আর্দ্রতা কমিয়ে দেওয়া ছিল এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এ কাজে ব্যবহার করা হতো ন্যাট্রন নামের একটি প্রাকৃতিক লবণজাতীয় পদার্থ। এরপর দেহকে পরিষ্কার করে কাপড় দিয়ে জড়িয়ে সংরক্ষণ করা হতো। মমির সঙ্গে বিভিন্ন ধরনের সামগ্রীও রাখা হতো, কারণ প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল পরকালেও মানুষের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। রাজা, রানী ও উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য তৈরি করা হতো বিশাল সমাধি। সেখানে রাখা হতো মূর্তি, অলংকার, পাত্র এবং অন্যান্য সামগ্রী। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব মিশরীয় একইভাবে মমি তৈরি করার সুযোগ পেত না। উন্নত মমি তৈরি করার প্রক্রিয়া ছিল সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। প্রাচীন মিশরের মমি তৈরির প্রক্রিয়া ছিল দীর্ঘ ও জটিল। অনেক মমির সঙ্গে বিশেষ ধরনের কফিন বা সার্কোফ্যাগাস ব্যবহার করা হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিচয় ও পরকালীন বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত লেখা ও চিত্র কফিনের গায়ে দেখা যায়। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য ছিল মৃতদেহকে যতটা সম্ভব দীর্ঘ সময় সংরক্ষণ করা। মমি বলতেই আমাদের চোখের সামনে সাধারণত প্রাচীন মিশরের ছবি ভেসে ওঠে, কিন্তু পৃথিবীর অন্যান্য স্থানেও প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপায়ে মৃতদেহ সংরক্ষণের উদাহরণ পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকার কিছু প্রাচীন সংস্কৃতিতে মামি তৈরির ঐতিহ্য ছিল, আবার ঠান্ডা পরিবেশেও প্রাকৃতিকভাবে মৃতদেহ সংরক্ষিত করা হয়েছে। এর একটি বিখ্যাত উদাহরণ হলো অর্জি দ্য আইসম্যান, আল্পস পর্বতমালায় পাওয়া একটি প্রাচীন মানবদেহ যা বরফের পরিবেশে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত ছিল। অর্থাৎ মমি শুধু একটি সভ্যতার গল্প নয়, এটি মানব ইতিহাসের বিভিন্ন সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ মমি শুধু জাদুঘরের প্রদর্শনী নয়, বিজ্ঞানীরা মমি নিয়ে গবেষণা করে প্রাচীন মানুষের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে অনেক ক্ষেত্রে মমিকে ক্ষতিগ্রস্ত না করেই তার ভেতরের গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা প্রাচীন মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাপন, রোগ ব্যাধি এবং সেই সময়কার সমাজ সম্পর্কে নানা তথ্য জানতে পারেন। তাই মামি এখন শুধু প্রাচীন মৃত্যুর স্মৃতি নয়, এটি অতীতকে বোঝার একটি বৈজ্ঞানিক মাধ্যমও। হাজার হাজার বছর আগে মানুষের তৈরি মামি আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। একটি মমির ভেতরে শুধু একজন মানুষের দেহ নয়, লুকিয়ে থাকতে পারে একটি সভ্যতার বিশ্বাস, জীবনযাপন, প্রযুক্তি এবং সংস্কৃতির গল্প। তাই মামি যতটা রহস্যময়, ততটাই গুরুত্বপূর্ণ মানব ইতিহাস বোঝার জন্য।